প্রতিদিনের মতন আজকেও আপনাদের কাছে চলে এলাম কিছু বাস্তব ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন। যে আইএসএফ, কংগ্রেস আর সিপিএমের সাথে যে জোট ছিল, তাদের কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান তাদের ঘোষণা করেনি, তাদেরকে সাইডে রেখেছে। আপনারা জানেন যে আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজান উনি 8টি প্রার্থী ঘোষণা করেছে। 8টি প্রার্থী, তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, যাদবপুর, তোমার বসিরহাট, আরও 4 জায়গাতে প্রার্থী ঘোষণা দিয়েছে। তো 2024-এ কি নওশাদ সিদ্দিকী কি 2024-এ কি মানুষের কাছে ভোট পাবে না পাবে না, সেটা জনগণ, সেটা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দিয়ে সেটা জনগণ মানুষকে বুঝিয়ে দেবে, মানুষ বোঝাবে। আপনারা জানেন যে পশ্চিম বাংলার আনাচে কানাচে সব জায়গাতে নওশাদ সিদ্দিকী উনি প্রত্যেকটা জায়গাতে কম বেশি উনি যেহেতু সামনে মানে ভোট আসছে, এমপি ভোট, তো উনি যে ঘোষণা করে দিয়েছে, যেখানে যেখানে ঘোষণা করেছে ওরা কি জিততে পারবে ভোটে? যেহেতু সিপিএম, কংগ্রেস, আইএসএফের কাছ থেকে তারা বাতিল হয়ে গেছে, এখন 2024-এ এখনও কি তাদেরকে নেবে কি নেবে না সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান এখন অব্দি ঘোষণা করেনি। তো আপনি জানেন পশ্চিম বাংলার মধ্যে বেশিরভাগ মানুষের আবেগ চাহিদা নওশাদের উপরে। নওশাদ বলছে 2024-এ আমি জয়ী করে দেখাবো। যেহেতু নওশাদ সিদ্দিকী ভাইজানকে